নমস্কার বন্ধুরা। সপ্তম পে কমিশন পেনশন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ প্রাক্তন কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এক বড় পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। রাজ্য বাজেটে এক ধাক্কায় মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাওয়েন্স বৃদ্ধির পাশাপাশি নতুন সপ্তম বেতন কমিশন কাঠামো গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। এর ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের প্রবীণ নাগরিকদের মনে এক নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে। বিশেষ করে যারা চাকরি জীবন শেষ করে পেনশনের ওপর নির্ভর করে দিন কাটাচ্ছেন, তাদের মাসিক উপার্জনের এক বড়সড় বদল আসতে চলেছে। এই সামগ্রিক পরিস্থিতির মূলে রয়েছে নতুন প্রস্তাবিত সপ্তম বেতন কমিশন গঠনের সম্ভাবনা, যা অবসরপ্রাপ্তদের আর্থিক অবস্থাকে মজবুত করবে। বর্তমানে নতুন রাজ্য বাজেটের উপহার ও বর্তমান চিত্র। সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনের অর্থমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক উপহারের ঘোষণা করেছে। বিগত সময়সীমার তুলনায় এক ধাক্কায় 20% মহার্ঘ ত্রাণ বা ডিআরএস রিলিফ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে পূর্বের 18% থেকে বৃদ্ধি পেয়ে মোট মহার্ঘ ত্রাণের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 38%। এই নতুন বর্ধিত সুবিধা আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকে সম্পূর্ণভাবে কার্যকর হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন করে কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বাড়তি সুবিধা প্রবীণদের অনেকটাই স্বস্তি দেবে। সপ্তম বেতন কমিশন এবং তার সম্ভাব্য বাস্তবায়ন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি মহলে এখন সবথেকে বড় আলোচনার বিষয় হলো সপ্তম বেতন কমিশন চালুর বিষয়টি। সাম্প্রতিক বাজেট এবং প্রশাসনিক স্তরে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাস নাগাদ এই নতুন কাঠামো বা রোপা নিয়ম চালু করার ব্যাপারে বড় প্রস্তুতি চলছে। প্রশাসন ইতিমধ্যেই এই সপ্তম বেতন কমিশন এর সুপারিশ খতিয়ে দেখার জন্য নতুন পরিকাঠামো তৈরির উপর নজর দিচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর যখন এই সপ্তম বেতন কমিশন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন পেনশনের পরিমাপে এক বিশাল উলমফলম দেখা যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বেতন ম্যাট্রিক্সের জটিল হিসাব ও ফিটমেন্ট ফ্যাক্টর। নতুন কোনো বেতন সংস্কারের সময় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বিশেষ গুণক, যাকে প্রশাসনিক ভাষায় ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়ে থাকে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ও বিশেষজ্ঞদের একাংশের অনুমান অনুযায়ী এবারের সপ্তম বেতন কমিশন এর ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2.08 নির্ধারণের কথা ভাবা হতে পারে। এই নিয়ম অনুসারে বর্তমান মূল পেনশনের পরিমাণের সাথে এই গুণকটি দিয়ে হিসাব করে কোষে নতুন মূল পেনশনের পরিমাণ নির্ধারণ করা হবে। এই সপ্তম বেতন কমিশনের নতুন ম্যাট্রিক্স সিস্টেমের মূল সুবিধাই হলো এটি অত্যন্ত সরল এবং এর ফলে কোনো পেনশনভোগীকে জটিল গাণিতিক হিসাবের সম্মুখীন হতে হবে না। মূল পেনশনের সম্ভাব্য বৃদ্ধির খতিয়ান। যদি নতুন সপ্তম বেতন কমিশন এর নিয়মকানুন ও প্রস্তাবিত গুণক সঠিক সময়ে ছাড়পত্র পেয়ে যায়, তবে অবসরপ্রাপ্তদের মূল পেনশন বা বেসিক পেনশনের এক নতুন রূপরেখা তৈরি হবে। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমান রোপা নিয়ম অনুযায়ী কোনো প্রবীণ কর্মী যদি প্রতি মাসে 20,000 টাকা মূল পেনশন পেয়ে থাকেন, তবে 2.08 গুণকের উপর ভিত্তি করে নতুন সপ্তম বেতন কমিশন চালুর উপর তার আনুমানিক সংশোধিত মূল পেনশন 41,600 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে কার্যত 50,000 টাকার কাছাকাছি এই পেনশন চলে যেতে পারে। এর সাথে যুক্ত হবে তৎকালীন সময় অনুযায়ী নির্ধারিত নতুন মহার্ঘ ভাতা বা ত্রাণ এবং অন্যান্য সুযোগ সুবিধা। এর ফলেই মাসিক হাতে পাওয়া টাকার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এর সঙ্গে বিভিন্ন পে লেভেলের নিয়ম অনুযায়ী সম্ভাব্য পেনশনের রূপরেখা। নতুন সপ্তম বেতন কমিশন চালুর পর অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বিভিন্ন স্তর বা পে লেভেল অনুযায়ী পেনশনের পরিমাণে একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রোপা নিয়ম অনুযায়ী বর্তমানে যে কর্মীরা নিম্ন স্তরের পে লেভেলের অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে অবসর নিয়েছেন, এই সপ্তম বেতন কমিশনের নতুন ম্যাট্রিক্স অনুযায়ী তাদের মূল পেনশন আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। একইভাবে মাধ্যম স্তরের পদাধিকারী, যেমন প্রাথমিক ও মাধ্যমিক
শিক্ষক শিক্ষিকা বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের করণিক স্তরের প্রবীণ কর্মীদের ক্ষেত্রেও নতুন সপ্তম বেতন কমিশনের 2.08 গুণকের প্রভাবে মাসিক বেসিক পেনশন অনেকখানি বৃদ্ধি পাবে। অন্যদিকে উচ্চ প্রশাসনিক স্তরে থাকা আধিকারিকদের পে লেভেল উচ্চ হওয়ায় তাদের সংশোধিত মূল লেভেল উচ্চ হওয়ায় তাদের সংশোধিত মূল পেনশনের অঙ্কটি স্বাভাবিকভাবেই বেশ মোটা অঙ্কের হবে। এই নতুন সপ্তম বেতন কমিশনের লেভেল ভিত্তিক হিসাবের মূল সুবিধা হলো চাকুরিজীবী থাকাকালীন যে কর্মীর যেমন গ্রেড পে বা পদমর্যাদা ছিল, অবসর জীবনেও তিনি সেই পে লেভেল অনুযায়ী অত্যন্ত সুনির্দিষ্ট এবং সমানুপাতিক হারে তার প্রাপ্য পেনশনের টাকা হাতে পাবেন। চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পরিমার্জন। অবসর জীবনযাপনের ক্ষেত্রে শুধুমাত্র মূল উপার্জনের উপরেই প্রবীণরা নির্ভরশীল থাকেন না, এর পাশাপাশি একটি বড় অংশ জুড়ে থাকে স্বাস্থ্যের দেখভাল। বর্তমান অগ্নিমূল্যের বাজারে চিকিৎসার খরচ মেটাতে প্রবীণদের হিমশিম খেতে হয়। নতুন সপ্তম বেতন কমিশন চালুর সাথে সাথে মাসিক চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ধারণ করা হচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত মাসিক ভাতার ক্ষেত্রেও প্রায় 20% মতো একটি ইতিবাচক সংশোধন নিয়ে আসা হতে পারে, যা সপ্তম বেতন কমিশনের অধীনে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষাকে আরও সুনিশ্চিত করবে। ভবিষ্যৎ জীবনযাত্রার মানোন্নয়ন ইতিবাচক প্রভাব। সামগ্রিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে কেন্দ্র ও রাজ্যের আর্থিক ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে রাজ্য প্রশাসন যেভাবে এগোচ্ছে তাতে প্রবীণদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে। এই সপ্তম বেতন কমিশন কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন এবং বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলা তাদের পক্ষে অনেক সহজ হবে। যদিও চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার পরেই নির্দিষ্ট অঙ্কের সঠিক হিসাব এবং কার্যকরের সুনির্দিষ্ট দিনক্ষণ সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হবে, তবুও সপ্তম বেতন কমিশনের ঘিরে এই মুহূর্তের এই সম্ভাব্য হিসাব নিকাশ রাজ্যের লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মীর মুখে হাসি ফুটিয়েছে। তো যাই হোক, ভিডিওটি ইনফরমেটিভ এবং আশানুরূপ মনে হলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং আগামী দিনে এই ধরনের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে সহযোগিতা করবেন। ধন্যবাদ।